আজকে ফটোগ্রাফির কাজ করার জন্য আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম যেটা আমরা কখনো কল্পনাও করতে পারছিলাম না আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে এমন একটা জায়গা থাকতে পারে। তো আজকে ছিল শুক্রবার আর আজকে আমাদের একটা ছোটখাটো ইভেন্ট ছিল একদম সাতক্ষীরা জেলার শেষ প্রান্তে। আমি আর আমার বন্ধু মিলে সেই জায়গায় চলে যাই সকাল সকাল, কারণ আমাদের সকালে অল্প কিছু শ্যুট ছিল, সেটা আমরা প্রথমে কমপ্লিট করে এখানে বসেছিলাম। এরপর আমরা বর এবং বউয়ের কিছু আউটডোর শ্যুট নিয়ে নিই। আউটডোর শ্যুট নেওয়ার সময় আমরা বুঝতে পারি আসলে এই জায়গাটা কতটা সুন্দর। চারপাশে এত বাতাস হচ্ছিল, যেহেতু আজকে শুক্রবার ছিল এই জন্য শুক্রবারের নামাজ তো পড়াই লাগবে, তাই যেখানেই যাই না কেন। আর আমি দেখে কিন্তু একদম অবাকই হয়েছিলাম যে এত ছোট একটা গ্রামের ভিতরে এত ছোট একটা সুন্দর মসজিদ এখানে ছিল। একদম চারপাশে পানির মাঝখানে শুধুমাত্র এই মসজিদটাই ছিল। নামাজ শেষে আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার কাছে নিজেরই মনে হচ্ছিল যে আমি এটা কোথায় চলে আসলাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আমাদের শহর থেকে এতটা দূরে। আপনারা যদি এখানে কখন না আসেন তাহলে আপনারা কখনো বুঝতেই পারবেন না এই জায়গাটা আসলে কতটা সুন্দর ছিল। যেহেতু দুপুরবেলা ছিল এই জন্য এখন কোনো আমাদের কাজ ছিল না, আমরা চুপচাপ বসেই ছিলাম। আমাদের শ্যুট ছিল আর বিকালের দিকে। তো বিকালের দিকে আমরা বাড়ির ছাদে উঠে যাই, কারণ আমরা এরপর ছবিগুলো ছাদের উপরেই নিচ্ছিলাম, কারণ হালকা হালকা বৃষ্টি আসা শুরু হয়। তো বৃষ্টি শুরু হয়ে গেছিল এই জন্য আমরা তাড়াতাড়ি আমাদের শ্যুটের কাজ শেষ করি এবং আমরা তাড়াতাড়ি চেষ্টা করি যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারি, কারণ এখান থেকে আমাদের বাসা অনেক দূরে। তো অ্যাট লাস্ট একটা কথাই বলবো, আসলে আমাদের চারপাশে ছোট ছোট এমন এমন গ্রাম আছে যেগুলোর কথা আমরা কখনোই জানতে পারি না, কিন্তু এই সকল জায়গাগুলো আসলে অনেক সুন্দর, অসাধারণ দৃশ্য এইসব জায়গার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক করে দিবেন আজকের ভিডিওতে।